মাছরাঙা নিউজ ডেস্ক। গত কয়েক বছর ধরে আলু, ভুট্টা আর আখের লোকসান গুণে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া আর পীরগাছা উপজেলার কৃষকরা আবার তামাক চাষে ঝুঁকছেন। পরিবেশের জন্য ক্ষতিকর তামাক চাষ বন্ধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগ খাতা কলমে থাকলেও তা মাঠে দেখা যায় না। রংপুর থেকে রফিক সরকারের রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া আর পীরগাছার তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চলে এখন চলছে তামাক চাষ। অথচ কয়েক বছর আগেও এখানে বিভিন্ন ফসল চাষ হতো। কৃষকরা বলছেন, কয়েক বছর ধরে আলু, ভুট্টা আর আখ চাষ করে লোকসান গুণে লাভের আশায় এবার তামাক চাষে ঝুঁকছেন তারা। আগে তো আমরা গম, ভুট্টা, আলু আবাদ করতাম, তা আলু তো কয়েক বছর থেকে দিতেছে না, আলুর দাম কম, এই জন্য এবার আর কি আমরা তামাকে লাগিয়ে পড়ছি। মোট খরচ হবে আমার 1.5 লাখ টাকা। 2,000 টাকা কি মনে হলে আমি 2 লাখ টাকা, এটা আমার মানে একটা হিসাব। 2 লাখ টাকা আমি পাবো, 75,000 টাকা লাভ হবে। এখানকার কৃষকরা মনে করেন চরে তামাক চাষাবাদ অনেকটা সহজ আর লাভজনক। তাছাড়া তামাক চাষে কৃষকদের উৎসাহ দিচ্ছে বড় বড় কোম্পানিগুলো। অন্য ফসল মনে করেন যে বাজারে নেওয়া লাগে, হাটের অপেক্ষায় থাকা লাগে, আর এই তামাক কিন্তু হাটের অপেক্ষায় থাকা লাগে না। খবর দিলে পার্টিরা বাড়ির থেকে এসে নিয়ে যায়। আবুল টুবাকু কেনে, তাছাড়া ভরসা করিমুদ্দি কেনে, তাছাড়া আকিজ কেনে, আরো মেলা কোম্পানি তামাক কেনে। তবে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা চরাঞ্চলে তামাক চাষ বাড়ছে একথা মানতে রাজি নন। দেশি বিদেশি কোম্পানির প্রণোদনা তিস্তার চরে তামাক চাষ বন্ধে প্রধান অন্তরায় বলে মনে করেন তারা। চরাঞ্চল এবং কায়েমল্যান্ড, যেটা মেইনল্যান্ড, এইসব এলাকায় তামাকের আবাদটা খুব একটা বাড়েনি। তবে কিছু কোম্পানি তাদের নিজস্ব যে পরিবেশ বা তাদের কৌশল ব্যবহার করে তাদের কৃষকদের উদ্বুদ্ধ করে স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর তামাক চাষে নিরুৎসাহিত করতে এবং অন্য লাভজনক ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহী করতে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। রফিক সরকার, মাছরাঙা সংবাদ, গঙ্গাচড়া, রংপুর।